আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আমার বাকি আছে কি একটা কথা না বললেই নয়। ওমা ওখানে কি জল পড়ে? আপনারা দাঁড়িয়ে আছেন যে ওই জায়গায় জল পড়ছে কি? তাহলে আপনারা বসুন না। এই যে বাচ্চাটা যে ফাঁকা জায়গাটা দিয়ে দৌড়ে গেল ওখানে একটু বসুন। আসুন সবাই বসুন। জল যখন ওখানে পড়ছে না, প্যান্ডেলটা তো খুব সুন্দর করে করা আছে। আর আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে তো? দেখুন আমার কবি রসরাজ তারক গোসাই তিনি কিন্তু কাউকে অসম্মান করে কখনো কোনো কথা বলেন নাই। গৌরলীলাকে অস্বীকার করেননি, শ্রীকৃষ্ণকে অস্বীকার করেননি, শ্রীরামচন্দ্রকে অস্বীকার করেননি, এমনকি ক্ষীরোদ সাই হরি, এটা কি বাস্তববাদীরা আমরা বিশ্বাস করি? কোথাও ক্ষীরোদ সাইটাই হরি টরি ছিল এ হয় নাকি? এই রোজ তো লেগে দেখি তারক গোসাই কিন্তু সেটাও অবিশ্বাস করেননি, তার কলমে তুলেছে। মূল কথাটা হচ্ছে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত সৃষ্টি হয়েছে বিশ্ব চরাচরে, ধর্মমতের উদ্দেশ্য কি? ধর্মটা কোথার থেকে সৃষ্টি হলো? এই ধর্মটা লাগবে কেন? খায় না মাথায় নাই। যখন মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, কি আমার মাথা, আমার হাত, আমার দাঁত, আমার দেহ, তাহলে অল বডি যদি আমার হয়, তাহলে বডিটা তো আর আমি নয়, একটা আমির উপর দাঁড়াইয়ে এই আমার শব্দটা বলা হচ্ছে। জয় রাধে। আচ্ছা এই কি পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? লক্ষ্য রেখো কিন্তু অনেক সময় বৃষ্টির সময় একটা পোড়া গন্ধ কিন্তু আমি পাচ্ছি। ইলেকট্রিশিয়ানকে সব জায়গায় চেক করো। হ্যাঁ আচ্ছা একটু লক্ষ্য করো, তারপরে ভগবানের দোষ দেবার না, তোমরা নিজের আগে অ্যালার্ট হও। যখন প্রশ্ন জাগলো এই জন্যই সেখান থেকে দর্শন সৃষ্টি হলো। দর্শনের প্রথম প্রশ্নই হচ্ছে হু ইজ আই, আমি কি? আমাকে জানিবার তরে প্রশ্ন জাগ্রত হলো ভিতরে, আমি কি? তাহলে দেহাতীত কোন সত্তা কি আছে দেহের ভিতরে যেটা আমি?
এইটা জানবার জন্য তখনই সাধনায় বসে গেল আমি কে। এরকম মানুষ ঠকানো এইসব গুরুগিরিটিরি তখন ছিল না। ধর্মের ব্যবসা তো পরে তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন কি বলছে? যেমন আগে যারা রাজনীতি করতো তারা কত পবিত্র ছিল, তারা কত ত্যাগী ছিল বেশিরভাগ। আর এখন বেশিরভাগ যারা রাজনীতি করে তার কিছু আছে ভালো আর বেশিরভাগ কালো। বুঝতে পারছেন কি বলছি? বিজনেসে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস তাই হয়ে গেছে। আগে মাস্টার মশাইরা আমাদের টাইমে স্কুলের পরেও বলতো, তোমরা যদি কেউ না বুঝে থাকো আমার সাবজেক্ট, আমি পরে 1 ঘন্টা পড়িয়ে যাব, কে কে থাকবা? থেকে যেতাম। যদি অঙ্ক না বুঝতাম উনি কোনো টাকা নিতেন না, স্কুল ছুটি হওয়ার পরেও আর 1 ঘন্টা পড়িয়ে যেতেন। বোঝা গেল কি? তাহলে এখন শিক্ষা নিয়ে বিজনেস, স্বাস্থ্য নিয়ে বিজনেস, রাজনীতি নিয়ে বিজনেস, ধর্ম নিয়ে বিজনেস, এই হচ্ছে এখন সমাজের কেস। আর আমি যখনকার কথা বলছি, যখন দর্শন সৃষ্টি হয়েছে, আমি কে, এই আমাকে জানবার জন্য নিজের মধ্যে নিজেকে খুঁজতে লাগলো মানুষ, এবং খুঁজে খুঁজে পেল অমৃতস্য পুত্রা আয়ধামানি দিব্যানি তস্তু। আমি একটা জ্যোতির্ময় সত্তা, অমৃতস্য পুত্র। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মোড়ে যে একটা শক্তি বিরাজ করে, যাকে কেউ আল্লাহ বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ হরি বলে, কেউ রাম বলে, কেউ কালী বলে। নাম আমাদের দেওয়া, তার কোনো নাম নেই। তো একটা শক্তি আছে, সেই শক্তি সর্বশক্তিমান। যতদিন মাইক্রোস্কোপ তৈরি না হয়েছে ততদিন ভাইরাস বলে কিছু জগতে ছিল, মানুষ জানতো। ভাইরাস কি অণুবীক্ষণ দিয়ে দেখা যায়? শক্তিশালী অণুবীক্ষণ দিয়ে দেখা যায়? কখনো নয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র। তাহলে আমরা কেউ ভাইরাস দেখি নাই, কিন্তু করোনারে ভয় পাই। কেন পাই? ও যে কেমন তা তো জানিও না, নারী না পুরুষ না ইসরিয়া, ভয়তে সারা পৃথিবী কাঁপতেছে। আমেরিকানরা আগে দেখা হলে চুমো খাতো, 27 চুমো খাওয়া বাদ হয়ে গেছে, এখন আর কেউ চুমো খায় না। আগে দেখা হলি, এখন আর মুখের দ্বারে মুখ নেয় না। প্রেমিক প্রেমিকাও ভয় পায়। করোনার টাইমে চুমুয়া, বউ টাইমে যে স্বামীরে মুখ নীতি দেয় নাই, তোমার গা গরম সরব। কি মিথ্যে কথা কইছি নাকি? নাকি কি মিথ্যে কথা কইছি? হ্যাঁ, আমি ওইরকম টাটকা কথাই বলি। কেন এত ভয় কেন? করোনা দেখছো? মনে করো মাইক্রোস্কোপ তৈরি হয় নাই, তখন ওই করোনা ছিল। আমার বন্ধু খোকন, এখন বুঝি করোনায় মারা গেছিল। এখন বুঝি 7-8 দিন জ্বর, ওই হাড়িতে নাই নাই শাপলা বান্ডে সব সময় মাথায় জল গেছে। তখন বলতো কালো জ্বর। নিম্নি সিদ্ধে বেলের পাত আমগুরুজার কল্পনা, তাই পাশান বানাইয়ে কারোটা সারত আর ফেরাই মরত কালো জ্বর। বুঝেছেন কি কইছে? কেউ তখন কেউ জানতোই না যে ওটা ভাইরাল ফেভার। তাহলে প্রত্যেকটা জিনিস আমি যে পর্যন্ত জেনেছি সেই পর্যন্ত আমি বলতে পারি, যে পর্যন্ত আমি জানি না। আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার বলতেন, এই তোমারে গরিমানা, যে পর্যন্ত হাতের নাগাল না পাও ও জায়গায় চুল করতে যাইয়ে না। তা আমাকে অভ্যাস হচ্ছে হাতের নাগাল পাই না, সেই জায়গায় চুল করতে যাই আর বেজাল লাগাবো। বুঝেছেন কি কইছে? আমার দারুণ পোষায়। তিনি কি লিখলেন? হরি বলে বাহু তুলে
কি পদ দিলেন? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে? ভক্তিপদকে আঘাত করা লাগে না কখন। ছোট বাবা গুরুচাঁদ ঠাকুরের যে বাস্তব দর্শন, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে আলো দান করবার তরে গাঢ় অন্ধকার থেকে আলোর জগতে নেবার তরে তার যে দর্শন, সেই দর্শন অনুপাতে কাজ করতে গেলে আমার মনে হয় না যে গোলক, তারক, হীরামন, অশ্বিনী, গোপাল চাঁদ, বিচরণ, নকুল, যাদব এদের ভক্তিবাদকে আঘাত করা লাগে বলে আমার মনে হয় না। ওটা একটা আলাদা পাঠ। আমরা যদি হরিলীলামৃতকে মানি, কারণ হরিলীলামৃতেই লেখা আছে হীরামন পাগল মাটির মা দুর্গার স্তন সুধা পান করেছে, আছে না? হরিলীলামৃতেই লেখা আছে মৃত গাভী, সেই গাভী তাকে জীবন দান করেছে লাথি মেরে। কে কে জীবন দিয়েছে? হীরামন পাগল। আমরা গান গাইতে গেছিলাম বাবা, ওই যে নকশাল বাড়ির ওইদিকে কি যেন জায়গাটার নাম, বাতাস। ওইদিকে মণি গোসাইয়ের একটা, মণি গোসাই তো প্রচুর আশ্রম করেছেন, ভক্ত আছে ওখানে, বেশ অনেক ভক্ত আছে। আমি যখন প্রথম গেলাম খুব সম্ভব ওই ভক্তটা অনেক উঁচু লম্বা, ঢাকাই এলো, নামটা মনে আছে, নিরঞ্জন এই টাইপেরই নাম। উনি আমাদের জন্য এক বালতি রাজভোগ নিয়ে আসছে। আমি বললাম আপনি কে? আপনাকে চিনি না, আপনি এইভাবে এক বালতি রাজভোগ নিয়ে এলেন? তখন উনি কেঁদে ফেললেন, বলে আমার স্ত্রী মারা গেছিল। উনি কিন্তু হরিচাঁদের মতুয়া ছিলেন না। স্ত্রী মারা যাওয়ার পরে যেমন উঠানে নিয়ে ঢেকে রাখে, সবাই গিয়ে ফুল দেয়, গ্রাম হলে কাঠ ফাড়ে, চলা করে, পোড়াবে। মণি গোসাই ওই গ্রামে এক শিষ্য বাড়ি, ওই কান্নাকাটি শুনেছে। সবাই বলছে ওই বাড়ি একটা অল্প বয়সী বউ মারা গেছে, মরিয়ে গেছে, চল তো যাই। মণি গোসাই সেই মরা মানুষ বাঁচিয়েছিল, শুধু বলেছিলেন তন্ত্র মন্ত্র কিছু না, যে কোনো জয়ডঙ্কার নিশান নিয়ে আর হরিনাম করা, আর কিছু না। আমরা নিজে গিয়ে দেখে আসছি, আমি ঠিকানা দিয়ে দেবো, চলে যাবে। যদি মিথ্যা কথা হয় গ্রামবাসী তো সবাই জানে।
বিরাট গ্রাম, একেবারে নেপালের বর্ডার। আর সেখানে আমাদের গোপালগঞ্জের লোক নাই, সব ঢাকাই লোক, এবং কপালী সম্প্রদায় বেশি। খালি মণি গোসাই হরি নামের বলে মরা মানুষ বাঁচিয়ে দিল। হীরামন পাগল না, মণি গোসাইও বাঁচিয়ে, কোনো তন্ত্রমন্ত্র না। কিন্তু এই যে হরি নামের বারংবার তার যে ভক্তি, এই যে তার ইচ্ছা শক্তি, ওই ইচ্ছা শক্তির দ্বারাই শ্রী হরি ওই মৃত্যু ব্যক্তিকে প্রাণ দান করেছেন। এখানে আমরা হাত দেওয়ার প্রয়োজন হয় না। আমার মনে হয় বাবা গুরুচাঁদের আন্দোলনকে যদি আমরা সফল করতে যাই, বাবা সাহেব আম্বেদকরের উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে যাই, তাহলে কখনোই ভক্তিভাবটা আঘাত করা লাগে না। হ্যাঁ, আঘাত আমরা করবো কাকে? যারা ভণ্ড, যারা মানুষকে ঠকিয়ে খাচ্ছে, মাথার উপর পাও তুলে দিচ্ছে, মাথার উপর বেল নারকেল ভাঙছে, আমাদের ভুলিয়ে ভালিয়ে শাসন করছে, শোষণ করছে, তার বিরুদ্ধে আমরা তো কথা বলবো। হরিবল, ঠিক আছে, একদম ভক্তিবাদ বাদ দিলে আমার তারও গোলক মহানন্দ সব বাদ পড়ে যায়। হরিবল হরিবল। তাই আমার তারকান কি লিখলেন? সাইজি যেদিন গাইজি বলে হাই ছেড়ে করা নিলে, ব্রজবাসী সকলে নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে মতুয়ার দলে আর বৈষ্ণবের দলে খাঁটি মতুয়াও যা, আর খাঁটি ব্রজ প্রেমের গোপী প্রেমের প্রেমিকতা। কিন্তু ভণ্ডামি যারা করে তারা নাকি, কথা বোঝা গেল, নিজের বউ ছেড়ে দিয়ে আরো দুজনের সাথে নিয়ে টিকটি একটা রাখে খান একটা বলে হরে কৃষ্ণ হরে আমার গতি যেন বলে না, ও না, ও জায়গা আবার বলছে না 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 না, আমার অশ্বিনী কর্তাই বলছে, আমার হরিচাঁদের অপর লীলা রে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার। বোঝা গেল? তাই আমার কারণ বলছে এই বলে আর ওই বলে, এই বলে আর ওই বলে, সব দলে আমি পাখি অসখী পাগল হতে পাগল হলাম তাই শুনে, সম্রসন্নে সঙ্গে পাগল
সঙ্গে 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 আগরবতী কেন্দ্রে আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে আমার কাজ কিনে কুলো মনে রাজ্য ধনের কার্য কি অসফি পাগল হতে আর বাড়িয়েছি পাগল হতে আর বাড়িয়েছি শ্রীহরি লীলা পরিপূর্ণ কেন ছোট এর দুটো দিকই পরিপূর্ণ দেখেন এখানে তার গোসাই লিখলেন রাজ্য ধনের কার্য আবার গুরুচাঁদ ঠাকুর বললেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই বাস্তবে তাই দুটো পাঠ যারা ভাবের ঘরে পাগল তারা কি রাজনীতি করতে যাবে কি কথা কও না কেন বুঝেছ কি করেছে তাহলে রাজনীতির একটা দিক থাকলো বাস্তব উন্নয়নের একটা দিক থাকলো আমার গুরুচাঁদের শিক্ষার আন্দোলনের একটা দিক শিক্ষা জাতির মেরুদণ্ড আর একটা ভাব জগৎ অধ্যাত্ম জগৎ কারণ এই মানুষগুলোর দ্বারাই মানুষের মানসিক পরিবর্তন হবে আর যদি সত্যি সত্যি মানসিক পরিবর্তন না আসে সে যদি গদিতে গিয়ে যদি বসে সে যদি ক্ষমতা পায় তাহলে চুরি করে ভাগ করে দেবে তাহলে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না সে যে দলেরও কারণ তার জীবনের আদর্শ ঠিক নাই কেন ঠিক নাই সে আদর্শবান কোনো ব্যক্তিকে ধরে নাই এই জন্য ধরান মরা কথা বোঝা গেল কি একবার 1 মাস রাজ্য সরকার এই রাজ্য পুলিশ দিয়ে আমাকে সিকিউরিটি দিয়েছিল ছোট একজন উনি সাব ইন্সপেক্টর ছিলেন তাই না থানাটা কি থানা রিজেন্ট পার্ক 1 মাস আমি একটা চা খাওয়াতে পারি না এই পুলিশটা আমি শুয়ে পড়লি রাইফেল নিয়ে আমার মাথার ধারে বসে থাকি আমি তখন জিজ্ঞেস করলাম উনি মুসলমান যে আপনি এক কাপ চাও আমার খেলেন না বলছে আমার যিনি আমি যার কাছে মুরিদ হয়েছি মুরিদ মানে যাকে গুরু করেছি মুরিদ হওয়া মানে দীক্ষা নেওয়া আমার সেই পীর সাহেব আমি যখন এক চান্সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টরে পাশ করলাম পুলিশে আমি জয়েন্ট লেটার নিয়ে পীর সাহেবের কাছে গেলাম তার চরণে চুম্বন করে ওনারা প্রণাম করে না চুম্বন করে আমি বললাম এই তো আমার পুলিশের সাব ইন্সপেক্টরের চিঠি আসছে কি করব তা আমার পীর সাহেব বলেছিল করতে পারিস আমাকে কথা দিতে হবে যেটুকু বেতন পাবে তাই দিয়ে সংসার চালাবি বাকি কারো এক কাপ চাও খেতে পারবি না যদি পারিস তাহলে এই চাকরি কর নয়তো যাইস না ওই চাকরি ভীষণ খারাপ বলে আমি তার চরণে চুম্বন করে কথা দিয়ে আসছি তাই আপনার এক কাপ চাও আমি খেতে পারবো না এই বলে চোখের জল ছেড়ে দিচ্ছে সেও একজন সাব ইন্সপেক্টর এমন একজন মানুষকে সে ধরেছে তার অসৎ বৃত্তি তার সাথে দূরে চলে গেছে তার বাক্যটা পালন করে আমার সাধু গোসাই পাগল যারা মানুষকে সেই আধ্যাত্মিক চেতনার দ্বারা পরিশুদ্ধ করবে কথা বোঝা গেল আর বাবা গুরুচাঁদের আদর্শ নিয়ে আমার যুব সমাজ
সেই আদর্শ প্রতিফলিত করবার জন্য তারা আন্দোলন করবে। সবাই কি আর সাধু পাগল গোসাই হয় নাকি? কিন্তু তাকে দরকার, তাদের অলৌকিকত্ব না হলে তোমার এই নাম প্রচার হবে না। এমনি এমনি অত আশ্রম করেছে মণি গোসাই, এই পাগলদের এমনি এমনি এত শ্রদ্ধা করে মানুষ। এদের মুখের বাক্যে কাজ হয়, বন্ধানারীর সন্তান হয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি পায়, খালি একটু ধুলো দিয়ে দেয়, নে বাবা হরিনাম কর, হরি বল হরি বল। এই যে শোন, এই কয়টা কথা পাইয়ে চলিস, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা বলে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এইরকম পরিশুদ্ধ ধর্ম কথার জিষ্ট সারমর্ম পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোন মতের মধ্যে আমি তো খুঁজে পাই নাই, আপনারা পাইছেন নাকি আমি জানি না। একজন মুসলমানও ঠাকুরের আদর্শ ধারণ করতে পারে, তার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে না। একজন খ্রিস্টান সেও ঠাকুরের এই দর্শন আদর্শকে ধরতে পারে, তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না। একজন কৃষ্ণ ভক্ত হলেও ঠাকুরের এই আদর্শকে পালন করতে হবে। যদি করতে পারে সারা পৃথিবীর মানুষ সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, পৃথিবী স্বর্গধাম হয়ে যাবে। এমন আদর্শ হরি ঠাকুর দিয়েছে। আমি বলবো না তুমি আচারমালা নিয়েই চলে আসো, আচারমালা তোমার নিতে হবে, ঠাকুরের বাণী কয় না একটু বানিয়ে চলো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, তখনই এর ব্যাখ্যা তোমাকে করতে হবে। নিজের নারীকে নিয়ে কি করে ব্রহ্মচর্য পালন করা যায়, ব্যভিচারে যেন পিতৃধন নষ্ট না হয়। ওই ধন সর্বশক্তির মূল। অনেকে ম্যাগনেট খুঁজে বেড়ায়, ওই যে ম্যাগনেট পিলারের মধ্যে, ম্যাগনেট নিজের মধ্যে তৈরি হয়, ওই পিতৃধনের মধ্যে দিয়ে ম্যাগনেট তৈরি হয়। বুঝতে পারছেন কি বলছি? এমন একটা পাওয়ার ভিতরে তৈরি হয়, যার একটা বিন্দুর দ্বারায় স্পার্মার ওভাম শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জায়গা কম করলো, আর ওর মধ্যে এই দেহের সমস্ত পার্টস কিন্তু ছিল। আহারে কি শক্তিশালী, কত বড় শক্তি সম্পন্ন ওই বিন্দুটা, ভাবা যায় ওর মধ্যে কি শক্তি। তাহলে ওই বিন্দু আমরা কত নষ্ট করে ফেলি যৌবন বয়সে। এই বোধটা জাগাতে হবে যুব সমাজের মধ্যে, তাই নয় সে শক্তিহীন হয়ে যাবে। ব্রহ্মচর্য লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে ও হরি তোমারে ডাকিবে। আমরা কি বলতে পারি না বিশ্বের দরবারে গিয়ে, সমস্ত মানুষের কাছে গিয়ে, তাতে কি সবার আচারমালা নিতে হবে? ও পাগল কি কও, তুমি কি কও? আর আমরা গুরুচাঁদের যে আদর্শ সেটা কি আমরা মানুষের কাছে বলতে পারি না? বাবা গুরুচাঁদ নাকি মানুষের নিন্দা করে দিয়ে আমরা বড় হয়ে যাবো, তাই কি? নিন্দা করলে বড় হওয়া যায় না কোনো দিন। তোমার যে জিনিস সেইটা যদি পরিশুদ্ধ হয়, ওইটাকে তুলে ধরলে ওই বন্ধ যেগুলো সেগুলো এমনি তলায় পড়ে যায়, ও দাঁড়ে আসতে সাহস পায় না। আমরা গান গাইতে গেছিলাম বর্ধমান শিয়ালডাঙ্গা, বড় আশ্রম, বিশাল রাধা গোবিন্দ আশ্রম, ওখানে এক গোসাই আছে, এই সামটা পইটা এইরকম মোটা হবে কি কেমন, গরু গোসল দেওয়া যায়, চেহারাও সেই রকম, আর তিলকও কাটা একেবারে কায়দা করিয়ে, ফোটা যে কত জায়গা নেছে। আমার তো অভ্যাস গিয়ে আমি প্রণাম করি, কারণ আমার গুরুদেব ভবা পাগলা বলেছেন, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গোড়াগড়ি খেয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে, হরিনাম গাও কৃষ্ণ নাম গাও, ধুলোর মানুষ হও, আমার হরিচন্দ্র বলেছে তাই।